আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এশার নামাজের পরে পকেটে 150 রিয়াল নিয়ে ফটাফট তৈরি হয়ে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। 150 রিয়াল দিয়ে আজকে আমি কি কেনাকাটা করব সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি খুব দ্রুত জসিম ভাইয়ের মসজিদে গেলাম। জসিম ভাইকে আপনারা চেনা থাকবেন। তার মসজিদে আমি সাইকেলটা রেখে তারপরে আমি এবং জসিম ভাই দৌড় প্রতিযোগিতা লাগলাম। কি ভাবতেছেন আমরা দৌড়ে কোনো কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি? আসলেই না, বরঞ্চ আমরা হোসেন বোল্টকে পেছনে ফেলে মাহমুদ ভাইয়ের গাড়িতে ওঠার জন্য আমরা দৌড় প্রতিযোগিতা লাগছি। মাহমুদ ভাইকেও আপনারা চিনবেন, উনি সবসময় আমাদেরকে নিয়ে দিক সেদিক ঘোরাঘুরি করে। তো ওনার গাড়ি দিয়ে আমরা রওনা দিলাম সিকু মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। সৌদির দাম্মাম শহরের মধ্যে সিকু মার্কেট একটি প্রসিদ্ধ শহর, যেটাকে আপনারা বাংলাদেশের গুলিস্তানে বলতে পারেন। এই যে সিকু মার্কেট আসছি, আসার পরে আশেপাশের দোকানগুলোতে বাংলাদেশি সাইনবোর্ড ঝুলানো থাকে। অধিকাংশ দোকানদার সৌদি থাকে না, বরঞ্চ বাংলাদেশি থাকে। সবাই বাংলায় ডাকতে থাকে, কথা বলতে থাকে, খুব ভালো লাগে। তো আমি কম্বলগুলো দেখতেছিলাম। তো কম্বলগুলো দেখতে দেখতে আমাদের যে কেনাকাটার স্থান সেটা হচ্ছে মূলত সাইকেলের পার্টস আমরা কেনার জন্য আসছি। আমাদের কেনাকাটা শেষ। এই যে মাহমুদ ভাই এবং আমার যে পার্টস কেনার প্রয়োজন ছিল সেটা আমরা কিনে এখন আমরা আমাদের কিছু কাঁচা বাজার কেনাকাটা করতে হবে, সেখানে যাচ্ছি। তো এই যে দেখেন কিছু কাঁচা বাজার আমরা কেনাকাটা করলাম। তো কাঁচা বাজার কেনার পরে হিসাব করে দেখলাম যে আমরা যেই টাকা আমি নিয়ে আসছিলাম 150 টাকা, সেখান থেকে আমার এখনও আলহামদুলিল্লাহ 50 রিয়াল রয়ে গেছে, কিন্তু পকেটে হাত দিয়ে দিকে 1 টাকাও নাই। আমাদের কেনাকাটা শেষে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের এক দেশি ভাইয়ের মসজিদে। জুবাইর ভাই, তিনি এক মসজিদের ইমামতি করেন। তো আজকে ওনার ওখানে দাওয়াত। আসলে সৌদিতে যখন কোনো একজন দেশি আরেকজন দেশিকে দাওয়াত দেয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করতে পারা সেটাও একটা আনন্দের এবং সৌভাগ্যের বিষয়। তো কথা না বলে আমরা খুব দ্রুত সেখানে চলে গেলাম, কারণ আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল। তো জুবাইর ভাই আমাদেরকে দরজায় রিসিভ করলেন। ভিতরে গিয়ে দেখি যে আমাদের আরেক বাঙালি ভাই আজমল ভাই, তিনিও উপস্থিত ছিলেন আগে থেকেই। তো আলহামদুলিল্লাহ এখানে যে কয়জন আমরা মোট 5 জন উপস্থিত হইলাম। আমি এই যে আজমল ভাইকে দেখতেছেন, জুবাইর ভাই, তারপরে এই যে মাহমুদ ভাই, তারপরে এই যে আমার পিছনে যে দেখতেছেন উনি হচ্ছে জসিম ভাই। তো এই 5 জন ব্যক্তি এখানে সবাই ইমামতি করেন আলহামদুলিল্লাহ। তো যার মসজিদে আমরা দাওয়াতে খাওয়ার জন্য আসছি, এই যে দেখেন তার মসজিদটা আসলে খুবই সুন্দর, আসলে খুবই ভালো লাগে। তো আমি আসছি মসজিদে পানি খাওয়ার জন্য। তো পানি খাইতে এসে দেখি যে সবাই খাবার খেতে বসে গেছে। আমিও খুব দ্রুত চলে আসলাম, সকলের পেটে অনেক ক্ষুধা ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার মাঝখানে অনেক গল্প গুজব করলাম। গল্প গুজব করতে করতে অনেকটা সময়ও কেটে গেল আলহামদুলিল্লাহ। সবাই খুবই আন্তরিক এবং ভালো মানুষ, স্বচ্ছ মনের মানুষ। তো আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রবাস জীবনে সুস্থ রাখে এবং সহি সালামতে রাখে। বিশেষ করে মাহমুদ ভাই তার পরিবার নিয়ে আসছে, তার পরিবারের জন্য দোয়া করবেন, তার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার ছেলেদেরকেও সুস্থ রাখে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাওয়ার পালা। তা আমি, আজমল ভাই, জসিম ভাই, এখন আমরা মাহমুদ ভাইয়ের গাড়িতে করে জসিম ভাইয়ের ওখানে নেমে যাব। তো এই যে সবাই বের হয়ে গেছে, আজমল ভাই বের হয়ে গেছে, জসিম ভাই বের হয়ে গেছে। তো জসিম ভাইয়ের ওখানে আমার যাওয়ার পরে আমার যে ল্যাম্বরগিনি মার্কা একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা নিয়ে এখন আমি আমার মসজিদে চলে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।